আসসালামু আলাইকুম, স্বাগতম পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে অস্থিরতায় তুরস্কের সামনে যে বড় বিপদ। ইরানে বিক্ষোভকারীদের হত্যার নিন্দা দেশটির শীর্ষ সুন্নি নেতার। ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপে কোণঠাসা চীন, দেবে দাঁতভাঙা জবাব। ইরানের পতন হলে মধ্যপ্রাচ্য থাকবে না। ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানে হামলা করবে পেন্টাগন, চলবে সাইবার হামলাও। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে তুরস্কের অবস্থান এবং ইরানের অভ্যন্তরীণ গোলযোগ কিভাবে আঙ্কারার জন্য বড় ধরনের নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে তা নিয়ে এখনকার ভূ-রাজনৈতিক বিশ্লেষকেরা বেশ চিন্তিত। তুরস্ক ও ইরানের মধ্যে কয়েক শতাব্দীর পুরনো এক ধরনের কৌশলগত প্রতিযোগিতা ও সহযোগিতা বজায় রয়েছে এবং বর্তমানে ইরানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তা সরাসরি তুরস্কের সীমান্ত ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করছে, যা দেশটির অর্থনীতির জন্য মোটেও সুখকর কোনো সংবাদ নয়। আপনারা জানেন যে তুরস্ক এবং ইরানের মধ্যে প্রায় ৫০০ কিলোমিটারের একটি দীর্ঘ পাহাড়ি সীমান্ত রয়েছে এবং এই সীমান্ত দিয়ে অতীতেও আমরা দেখেছি যখনই কোনো অস্থিরতা তৈরি হয়েছে তখনই বিপুল সংখ্যক মানুষ আশ্রয়ের খোঁজে তুরস্কের দিকে ধাবিত হয়েছে, যা তুরস্কের অভ্যন্তরীণ জনতাত্ত্বিক কাঠামো ও নিরাপত্তার উপর বিশাল প্রভাব ফেলে। এছাড়া অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় যে ইরান তুরস্কের জন্য জ্বালানি সরবরাহের একটি অন্যতম বড় উৎস এবং দুই দেশের মধ্যে প্রতি বছর শত কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন সম্পন্ন হয়, যা এখন এই অস্থিরতার কারণে চরম হুমকির মুখে পড়েছে। তুরস্কের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তবে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে তুরস্কের স্থানীয় বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আঞ্চলিক এই অস্থিরতা কি তুরস্কের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে বলে আপনারা মনে করেন কিনা, এবং আমাদের এই তথ্যবহুল বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। আসলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সরকার সবসময়ই ইরানের স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছে, কারণ ইরান অস্থিতিশীল হওয়া মানেই হচ্ছে তুরস্কের দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়া এবং নতুন করে শরণার্থী সংকটের মুখে পড়া, যা তুরস্কের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন যে তুরস্ক এখন এক কঠিন কূটনীতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ একদিকে তাকে পশ্চিমা মিত্রদের সাথে তাল মেলাতে হচ্ছে, আবার অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক বিশাল চ্যালেঞ্জ। ইরানের অভ্যন্তরীণ বর্তমান সংকট নিয়ে দেশটির শীর্ষস্থানীয় সুন্নি নেতা যে ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এবং যেভাবে জানমালের ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছেন তা দেশটির অভ্যন্তরীণ সামাজিক সংহতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে দেখা হচ্ছে। এই সুন্নি নেতা বর্তমান পরিস্থিতিতে সকল পক্ষকে ধৈর্য ধরার এবং সহিংসতার পথ পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে কোনো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাদের ভূমিকা সবসময়ই অনস্বীকার্য, এবং ইরানের মতো একটি বৈচিত্র্যময় দেশে যেখানে বিভিন্ন মত ও পথের মানুষ বাস করে সেখানে এ ধরনের ঐক্যবদ্ধ ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে সাধারণ মানুষের জীবন সুরক্ষা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং যে কোনো ধরনের বল প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, যা শেষ পর্যন্ত পুরো জাতির জন্য অমঙ্গল বয়ে আনবে। এই বক্তব্যটি এমন এক সময়ে আসলো যখন সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ইরানের অভ্যন্তরীণ এই সামাজিক আন্দোলনের পেছনে অনেকগুলো আর্থসামাজিক কারণ জড়িত রয়েছে, যার মধ্যে মুদ্রাস্ফীতি এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের অভাব অন্যতম। এই শীর্ষ নেতার নিন্দা জানানোর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষও মনে করছেন যে শান্তি স্থাপনের জন্য এখন একটি অর্থবহ সংলাপের প্রয়োজন, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য সহায়ক হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং আমাদের আলোচনার সাথে যুক্ত হতে পারে।
আসলে এই ধরনের সংবেদনশীল সময়ে ধর্মীয় নেতাদের নিরপেক্ষ এবং শান্তিকামী অবস্থান সাধারণ মানুষের মনে সাহসের সঞ্চার করে এবং উগ্রপন্থার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শেষ পর্যন্ত একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বর্তমানে ইরান ইস্যুকে কেন্দ্র করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শুল্কারোপের হুমকি তা চীনকে এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ট্রাম্প প্রশাসন মনে করছে যে চীনের সাথে ইরানের যে গভীর জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা বাধাগ্রস্ত করতে পারলে ইরানের ওপর চাপ প্রয়োগ করা সহজ হবে এবং সেজন্যই চীনের ওপর নতুন করে শুল্কারোপের বিষয়টি এখন আলোচনার টেবিলে প্রবলভাবে ফিরে এসেছে। চীন বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ এবং তারা তাদের প্রয়োজনীয় তেলের একটি বড় অংশ ইরান থেকে সংগ্রহ করে থাকে, যার ফলে মার্কিন এই নিষেধাজ্ঞা বা শুল্কারোপ চীনের উৎপাদন খাতের খরচ বাড়িয়ে দিতে পারে, যা বিশ্ববাজারে চীনা পণ্যের দাম বৃদ্ধির কারণ হবে। তবে চীনও হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়, কারণ বেইজিং ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা যদি এ ধরনের কোনো একতরফা বাণিজ্যিক চাপের সম্মুখীন হয় তবে তারাও উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে, যা বৈশ্বিক সাপ্লাই চেইনকে ওলটপালট করে দিতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আগ্রহী তারা জানেন যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই রেষারেষি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব সারা বিশ্বের প্রতিটি মানুষের পকেটে গিয়ে পৌঁছায়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো তৃতীয় পক্ষের স্বার্থে নিজেদের জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত হতে দেবে না এবং আন্তর্জাতিক আইন মেনেই তারা অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী তা আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পের এই কৌশল যদি কার্যকর হয় তবে তা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করবে এবং ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান আরও কমে যেতে পারে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। শেষ পর্যন্ত এই বাণিজ্য যুদ্ধ কোন দিকে মোড় নেয় এবং চীন সত্যি কতটুকু দাঁতভাঙা জবাব দিতে পারে তা দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখুন, কারণ আমরা আপনাদের জন্য সর্বশেষ ও সঠিক তথ্য নিয়ে হাজির হব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থান এতটাই কেন্দ্রীয় যে অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরানের বর্তমান রাজনৈতিক বা ভৌগোলিক কাঠামোর কোনো বড় ধরনের পতন ঘটলে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে এবং এই অঞ্চলে এক নজিরবিহীন অস্থিতিশীলতা তৈরি হবে। ইরান শুধু একটি দেশ নয়, বরং এটি একটি হাজার বছরের প্রাচীন সভ্যতা এবং বর্তমানে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি অন্যতম খুঁটি হিসেবে কাজ করছে, যার অনুপস্থিতিতে শক্তির শূন্যতা তৈরি হতে পারে। যদি কোনো কারণে ইরানের পতন ঘটে তবে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে যে রাজনৈতিক ও সামরিক প্রভাব বর্তমানে রয়েছে তা ভেঙে পড়বে এবং এর ফলে চরমপন্থী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি হবে, যা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক এবং ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তিগুলোর মধ্যেও আধিপত্য বিস্তারের নতুন লড়াই শুরু হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের একটি ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত করার ঝুঁকি রাখে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো মিস না হয়। আসলে ইরানের ভৌগোলিক অবস্থান পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণ করে, যা দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল সরবরাহ করা হয়। যদি ইরানে বড় কোনো গোলযোগ দেখা দেয় তবে এই তেল সরবরাহ ব্যবস্থা ধসে পড়বে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যাবে, যা উন্নত দেশ থেকে শুরু করে দরিদ্র দেশ সবার অর্থনীতিকেই ধ্বংস করে দিতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন যে ইরানের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশটির অস্তিত্ব ও স্থিতিশীলতা বজায় রাখা বিশ্ব শান্তির স্বার্থেই অত্যন্ত প্রয়োজন। এই জটিল ভূ-রাজনৈতিক সমীকরণটি বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে কিভাবে একটি বড় শক্তির পতন প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের জন্ম দেয়, যা আমরা অতীতে লিবিয়া বা ইরাকের ক্ষেত্রে দেখেছি। তাই ইরানের স্থিতিশীলতা নিয়ে বিশ্ব নেতারা যে এত চিন্তিত তার পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ, যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পাশাপাশি বড় ধরনের সাইবার হামলার পরিকল্পনাও তাদের হাতে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমান সময়ে যুদ্ধ মানে শুধু মাঠে গোলাগুলি নয়, বরং ডিজিটাল মাধ্যমে প্রতিপক্ষের অবকাঠামো ধ্বংস করে দেওয়াও যুদ্ধের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, যাকে আমরা সাইবার ওয়্যারফেয়ার বলে জানি। পেন্টাগনের এই কৌশলী প্রস্তুতি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে সাজানো হয়েছে, যাতে সরাসরি সংঘর্ষে না গিয়েও প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া যায়। যদি ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংকিং ব্যবস্থা এবং যোগাযোগ কাঠামোর উপর বড় ধরনের সাইবার হামলা চালানো হতে পারে, যা দেশটিকে এক নিমিষেই অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা যারা প্রযুক্তির এই যুগে বাস করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাইবার হামলা বর্তমান বিশ্বে কতটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি কোনো দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে কতটা বিপন্ন করতে পারে। তবে এই ধরনের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ইরানও তাদের নিজস্ব সাইবার সক্ষমতা ব্যবহার করতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র দেশগুলোর ডিজিটাল অবকাঠামোতে আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। আপনাদের কি মনে হয় যে সাইবার যুদ্ধ কি সত্যিকারের যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সাথে সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে সারা বিশ্বে জল্পনা কল্পনার শেষ নেই, এবং পেন্টাগনের এই সামরিক প্রস্তুতি সেই আগুনেই ঘি ঢালছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন নিবিড়ভাবে লক্ষ্য করছে যে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সংঘাতে জড়াবে নাকি শুধু চাপের মুখে রেখে ইরানকে সমঝোতার টেবিলে আনার চেষ্টা করবে। তবে যাই ঘটুক না কেন, এর প্রভাব দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের শেয়ার বাজারে এবং জ্বালানি তেলের দামের উপর পড়বে, যা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আপনাদের সামনে সাম্প্রতিক এই উত্তপ্ত পরিস্থিতির একটি স্বচ্ছ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের টিমের অংশ হয়ে যান, যাতে নিয়মিত এই ধরনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ আপনারা উপভোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।